ট্রেলার লঞ্চ হবে এবং সকলে মিলে অনেক দিনের প্রতীক্ষা। গর্গির মা বেসিক্যালি আমরা শুট করেছিলাম 2024 সালে এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে কবে বেরোবে, মানুষের সামনে কবে আসবে। আলটিমেটলি সেই সময়টা চলে এসেছে এবং মানুষজন যারা ওয়েব সিরিজ দেখেন, বাংলা ওয়েব সিরিজ দেখেন, তারা দেবালয় ভট্টাচার্যর কাজ দেখেছেন এবং তারা জানেন দেবালয় ভট্টাচার্য এবং সৌরভ কী ধরনের কাজ করেছে। তো সেরকম ধরনেরই কাজ গর্গির মা এবং সেখানে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অভিনেত্রী থাকেন যার নাম অনন্যা চ্যাটার্জি, তার থেকে ভালো কিছু করতে পারেন এবং আরও ব্রিলিয়েন্ট অ্যাক্টার্সরা সেখানে আছেন, সোহম আছে, আরিউন আছে, দর্শনা আছে। তো সেই ক্ষেত্রে প্রচণ্ড ভালো মানে অভিজ্ঞতা বলবো এবং মানুষজনের সামনে যে পৌঁছাতে চলেছে গর্গির মা, সেটা নিয়ে আমি ভেরি এক্সাইটেড। অনন্যাদির সঙ্গে কাজের অভিজ্ঞতাটা বলো তোমার অন স্ক্রিন। মানে আবহমান থেকে টিল গর্গির মা ওয়াজ আ লং জার্নি এবং যখন থিয়েটার করতাম তখন থেকেই ওই তোমার একটা বাকেট লিস্ট হয় না যে ইনাদের সঙ্গে অভিনয় করতে চাই, যার মধ্যে স্বস্তিকা মুখার্জি ছিলেন, যার মধ্যে অনন্যা চ্যাটার্জি ছিলেন, আরও অনেকে আছেন। তো সেখানে ভেবলিদির সঙ্গে কাজ হয়েছে চরিত্র এনে, অনন্যাদির সঙ্গে কাজ হলো। তো এইগুলো হচ্ছে ওই বাকেট লিস্ট করতে করতে যাওয়ার মতো আর তারা এত মনোযোগ দিয়ে কাজটা করেন এবং অভিনেতারা বুঝতে পারবেন যে একটা চরিত্র একটা না ধরার জায়গা থেকে, একটা পয়েন্ট থেকে একটা চরিত্র বলে যে আমি বুঝতে পারি যদি কোথা থেকে ধরে। তো এই অনন্যাদি ভেবলিদিরা কোথা থেকে চরিত্র ধরে সেটাও তো শেখায়। তারা কি অভিনয় করছেন সেটা দেখি না, কোথা থেকে ধরার আমি ওইটা মূলটা ধরার চেষ্টা করি যে উনি এই চরিত্রটা কোথা থেকে ধরার চেষ্টা করেছেন সেইটা বোঝার চেষ্টা করি, যাতে আমিও অ্যাজ অ্যান অ্যাক্টর আরও ভালো হই, আমিও যাতে চরিত্রগুলো আরও ভালোভাবে ধরতে পারি। তো সেই জিনিসগুলো আর কি আমি একটুখানি অবজার্ভ করতে করতে গেছি। এমনিতেই আমি প্রচণ্ড অবজারভেন্ট অ্যাজ আ হিউম্যান বিং। তো সেক্ষেত্রে আমার প্রচণ্ড ভালো লেগেছে, মানে থ্যাঙ্কস টু দেবালয় দা এই সুযোগটা করে দেওয়ার জন্য। বহু দর্শনা বণিক সম্পর্কে কী বলবে? বহু দর্শনা বণিক, হ্যাঁ কাজের হ্যাঁ, তো ও তো মানে আমার সঙ্গে কাজের সময় অ্যাকচুয়ালি ওই আমাদের রিয়েল সম্পর্কটা কখনোই মাঝখানে আসেনি, অন্তত আমার তো কখনোই থাকে না। ওর বিষয়টা ওই ভালো বলতে পারবে, তবে আমরা তো চরিত্র হিসেবেই সেই সময়টা ছিলাম এবং সেই চরিত্রগুলো কীভাবে থাকবে বা কীভাবে রিয়্যাক্ট করবে, অ্যাক্ট করবে, সেই জিনিসগুলোই একটু বেশি মনোযোগ দিয়েছি। তো সেক্ষেত্রে তখন দর্শনা ছিল না, তখন ওই আমার বই ছিল, মানিকের বউ ছিল। তো প্রচণ্ড ভালো লেগেছে। আর ওকে তো অপরূপ সুন্দরী তো একটি মানুষ, এটা বললেই রেগে যায়, কেন অভিনয়টা একটুখানি ব্যাকফুটে চলে যায়। তো যখনই মানুষজন রিভিউ লেখে অপূর্ব সুন্দর লাগছিল তখন রেগে যায়, কিছু করার নেই। সুন্দর মানুষদের প্রথম এইটাই আসে তাদের ব্যাপারে যখন বলা হয়, কিন্তু ও যে অভিনয়টাও করেছে সেটা আমি তো ভালো বলবই। সেক্ষেত্রে অনন্যাদি, দেবালয়দা, দে আর অলসো সেইং যে এত ভালো অভিনয়টা করেছে, এত মার্জিত অভিনয়, সেটা আমরা মেট্রো ইন্দিনে তো দেখেছি। তবে এইটাও আর কি গর্গির মাতেও দেখার মতো অভিনয়, সেটা দেখতে হবে। মানুষজন একটুখানি দেখুক আর কি, সৌন্দর্যটা বাদ দিয়ে অভিনয়টা দেখুক। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিন্তু আমি মনে রাখি সব। হ্যাঁ, যেটা আজকে তোমাদেরকে সাক্ষী রেখে বললো, এইটা কিন্তু আমি তুলে রাখলাম। এটা আমি অনেক জায়গায় বলবো যে অনন্যা চ্যাটার্জি কিন্তু বলেছে, হ্যাঁ, যেরকম বুম্বাদার ছেলে আমার ফ্যান, হ্যাঁ, সেটা আমি বুম্বাদাকে কী বলে পুরো পৃথিবীর বাঙালি তোমার ফ্যান, কিন্তু তোমার ছেলে আমার ফ্যান। হ্যাঁ, ত্রিশানজিতের কথা, বা তোমার ভেবলিদি বলেছিল যখন যে খুব ভালো মানে কী ভালো অভিনেতা তুই, তখন সেই জিনিসগুলো আমি খুব ট্রেজার করি এরকম মানুষরা যখন বলেন। তো সেক্ষেত্রে আজকে তো আমি এটা ট্রেজারই করলাম যখন বললো যে আমার ফ্যান। ভাবতেই পারছি। দেখো, এইটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এখন রিলিজ করছে এমনটা নয়। প্রথমত এটা তো বানানো হচ্ছিল 2024 সালে। এটা প্রচণ্ড পছন্দের একটা সাবজেক্ট ছিল দেবালয়। দেবালয়দা ওয়ান্টেড টু ডু ইট ফর আ ভেরি লং টাইম, থ্যাঙ্কস টু ক্যামেলিয়া, থ্যাঙ্কস টু এনআরডি। তারা দেবালয়দাকে সেই সুযোগটা করে দিয়েছে এইটা ফুটিয়ে তোলার জন্য এবং মানুষের কাছে আনার জন্য। থ্যাংক ইউ।